এইরকম মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করলে আমার আর কোনো কিছুই লাগে না। রেসিপিটি আমি খুব সহজভাবে দেখাচ্ছি, আর এর সাথে থাকছে নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি স্বাগতম খুশিস কুকিং স্টুডিও থেকে। আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। প্রথমে ডালটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 3550 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন ফ্রাই প্যানে হালকা ভেজে নেব। মুগ ডাল কখনোই আপনারা ধুয়ে ভাজবেন না, ধুয়ে নিলে ভাজতে গেলে আপনার টেস্টটা ভালো আসে না। তাই আপনি শুকনো অবস্থায় ডালটাকে ভেজে নেবেন এবং একটু লালচে করে নেবেন। ভাজা হয়ে গেলে আমি এখন চুলাটা অফ করে ডালটাকে ঠান্ডা করে তারপর আমি কিছুটা পানি দিয়ে ধুয়ে নেব। খুব বেশি ভালো করে ধুতে হবে না, একবার ধুলেই হয়ে যাবে। আমি সাধারণত প্রেসারে বেশি সেদ্ধ করে থাকি সব কিছু, তাই আমি এখন প্রেসারে আর দুটো তেজপাতা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। হলুদটা আমি পরে দিচ্ছি। হলুদটা এখন দিলে সে কালারটা ডালের ভালো আসবে না, তাই আমি এখন লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে আমি মাছের মাথাটাকে ছোট ছোট অংশে কেটে নিয়ে এটাকে এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে মাছগুলিকে একটা একটা করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভালো করে মাছগুলোকে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো ঝাল ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। যেহেতু আমি শুকনো গুঁড়া দিয়েছি তাই একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়াতে মুগ ডাল মুড়িঘণ্টের টেস্ট একটু ভালো হয়। ভালো করে কষিয়ে এখন আমি সেই ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এখন আমি এদিকে প্রেশার কুকারটা আমি 1 ঘন্টা একটা সিটি দেওয়ার পরে বন্ধ করে দিয়েছি। দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে ডালটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সেদ্ধ করার পরে হলুদের গুঁড়োটা দেওয়াতে মুড়িঘণ্টের কালারটা ভালো আসে। আপনি হলুদ দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে হলুদের ডালের উপরে যে ফেনাটা ওঠে তাতে হলুদের কালারটা চলে যায়, তাই সাধারণত
সেদ্ধ করার পর হলুদের গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে। এখন আমি অল্প অল্প করে সেই ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি অল্প সময় জাল করে নেব। জাল করে এখন আমি আরেকটু ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আমি ডালে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে একটু জাল করে নেব। কিছুক্ষণের মধ্যেই আমার মুগ ডাল তৈরি হয়ে যাবে। আর ডালটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার মুড়িঘণ্ট। আপনি বাসায় এরকম একটু ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।